আমরা আমাদের দৈনন্দিন জীবনে খাবারের তালিকায় ডিম অবশ্যই রাখি। এই ডিমগুলি দেখতে নর্মাল হয়ে থাকে, কিন্তু পৃথিবীতে এমন কিছু কিছু ডিম রয়েছে যেগুলি ভীষণ ইউনিক। এই ডিমগুলিকে হয়তো আগে আপনি কখনো দেখেননি। আজ আমরা পৃথিবীর ইউনিক সব ডিমগুলি দেখব। এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লুকোচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, টিনামো। টিনামো পাখি ভীষণ গোপন ও লাজুক ধরনের হয়ে থাকে, তাই খুব কম মানুষই এই পাখিটিকে সরাসরি দেখেছেন। মেক্সিকো, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন জায়গায় এই পাখিটিকে সাধারণত দেখা যায়। এই পাখিটির প্রায় 46টি প্রজাতি পৃথিবীতে পাওয়া যায়। মেল এবং ফিমেল টিনামো পাখি দেখতে প্রায় একই রকম হয়ে থাকে, কিন্তু এই পাখিগুলির ডিম ভীষণ ইউনিক হয়। এই ডিমগুলি তুলনামূলক অনেক বড় হয়। এছাড়া ডিমগুলি চকচকে উজ্জ্বল রঙের হয়। এই ডিমগুলি সাধারণত সবুজ, হলুদ, বেগুনি, ধূসর অনেক রঙেরই হয়ে থাকে। তবে এদের ডিম সাদা হওয়া খুব বিরল একটি ব্যাপার। যদিও ডিমগুলি প্রথম অবস্থায় বেশ উজ্জ্বল ও চকচকে থাকে, কিন্তু পরে অবশ্য এই ডিমগুলি বিবর্ণ হয়ে যায়। নাম্বার 2, জিমনোফিওনা। এই প্রাণীগুলি কেঁচোর মতো দেখতে হয়। এগুলির চোখ ছোট ছোট হয়, বা কখনো কখনো এদের চোখের কোনো অস্তিত্বই থাকে না। সাধারণত এগুলি ছোট সাইজেরই হয়ে থাকে, কিন্তু কোনো কোনো জিমনোফিওনা বেশ বড় আকারের হয়। আপনি জানলে অবাক হবেন যে একটি বড় জিমনোফিওনার সাইজ প্রায় 5 ফুট হয়, প্রায় একটি সাপের সমান। এই প্রাণীগুলির প্রায় সব প্রজাতি বাচ্চার জন্ম দেয়, কিন্তু কিছু কিছু প্রজাতি ডিম দেয়। আর এই ডিমগুলি দেখতে ভীষণ অদ্ভুত হয়। এই ডিমগুলির সাইজে অনেক ছোট হয়, কিন্তু ডিমগুলি একদম ট্রান্সপারেন্ট হয়, অর্থাৎ ডিমের বাইরে থেকে ভেতরে থাকা বাচ্চাগুলি স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এমনকি ডিমের বাইরে থেকে বাচ্চার বেড়ে ওঠার প্রত্যেকটি মুহূর্ত লক্ষ্য করা যায়। এটি সত্যি ভীষণ অদ্ভুত। নাম্বার 3, হর্ন শার্ক। হর্ন শার্ক হলো শার্কের এক ধরনের প্রজাতি। এটি সাধারণত ক্যালিফোর্নিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে পাওয়া যায়। আপনি জানলে অবাক হবেন যে এই শার্কগুলি ডিম পাড়ে। এই শার্কের ডিমগুলি একদম আলাদা এবং অদ্ভুত হয়। সাধারণত আমরা ডিম্বাকৃতির ডিম দেখে থাকি, বা কোনো ডিম গোলাকার হয়, কিন্তু এই ডিমটির আকার একদম ভিন্ন। এই ডিমের শেল ভীষণ শক্ত হয়। এই শার্কের ডিমগুলি স্পাইরাল আকারের হয়। ফিমেল শার্ক ডিম দেওয়ার পর ডিমগুলি মুখে নিয়ে তৎক্ষণাৎ সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। প্রথম অবস্থায় এই ডিমগুলি নরম থাকে, কিন্তু বেশ কিছু সময় পর এই ডিমগুলি শক্ত হয়ে যায়। এগুলির এইরকম অদ্ভুত আকার হয় কারণ ডিমগুলি যাতে খুব ভালোভাবে পাথরের খাঁজে খাঁজে আটকে থাকতে পারে। সত্যি এটিকে দেখে কেউ ভাবতেই পারবে না যে এটি কোনো প্রাণীর ডিম হতে পারে। নাম্বার 4, ইয়েলো হেড জফিশ। সাধারণত সব ফিমেল প্রাণীগুলি বাচ্চাদের যত্নে রাখে এবং তাদের সুরক্ষিত রাখে, কিন্তু জফিশের ক্ষেত্রে এই ব্যাপারটি একটু উল্টো। এখানে মেল জফিশ নিজের মুখে ডিমগুলি রাখে। ফিমেল জফিশ ডিম দেওয়ার পর সেই ডিমগুলি মেল জফিশ মুখে করে নিয়ে নেয়। সে ততক্ষণ পর্যন্ত এইভাবে মুখে নিয়ে থাকে যতক্ষণ না ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে। মাঝে মাঝে সে এগুলিকে বাইরে বের করে রাখে যাতে সে অক্সিজেন নিতে পারে। এই ডিমগুলি ছোট ছোট জেলির মতো হয়। এই ডিমগুলি সত্যিই অসাধারণ। নাম্বার 5, অক্টোপাস। ফিমেল অক্টোপাস জীবনে শুধুমাত্র একবারই ডিম দেয়। ডিম দেওয়ার জন্য অক্টোপাস সমুদ্রের গভীরে কোনো বড় পাথরের পেছনে বা কোনো গর্তে চলে যায়। আপনি জানলে অবাক হবেন যে ফিমেল অক্টোপাস একবারে প্রায় 80,000 ডিম দেয়। মা অক্টোপাস এই ডিমগুলিকে পাথরের নিচে ঝুলিয়ে দেয়। এগুলি দেখে মনে হয় যেন একগুচ্ছ আঙ্গুর ঝুলছে। মা অক্টোপাস সবসময় এই ডিমগুলির কাছেই থাকে এবং এদের দেখাশোনা করে। এমনকি বাচ্চা যতদিন না ডিম থেকে বেরোচ্ছে, মা অক্টোপাস ততদিন সেই ডিমের কাছেই থাকে। এই সময় সে কোনো কিছু না খেয়ে ডিমের রক্ষণাবেক্ষণ করে যায়। তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো যে অক্টোপাস না খেয়ে এই ডিমের রক্ষা করতে করতে শেষ পর্যন্ত তীব্র খিদের জন্য মারা যায়। প্রত্যেকটি মা অক্টোপাস তাদের বাচ্চাদের পৃথিবীতে আনার জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়। এ এক অদ্ভুত প্রকৃতির নিয়ম। নাম্বার 6, জায়ান্ট ওয়াটার বাগস। এই ওয়াটার বাগসগুলি প্রায় সমস্ত জলজ জায়গাতেই দেখা যায়। এই পোকাটির সাইজ 15 সেন্টিমিটারের মতো হয়। এই পোকাটির পিঠের ওপরে তার ডিমগুলি রাখা থাকে, কারণ ফিমেল পোকা মেল পোকার পিঠের ওপরেই ডিম দেয়। তাই মেল পোকাই এই ডিমগুলির দেখাশোনার দায়িত্ব নেয়। মেল পোকাটি তার পিঠে এই ডিমগুলি প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত রাখে।
যখন ডিম থেকে বাচ্চা বেরিয়ে যায় তারপর মেল পোকা ফ্রি হয়ে যায়। এইভাবে ডিম থেকে বাচ্চা বের হওয়ার পদ্ধতিটি সত্যি অসাধারণ। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করবেন আর লাইক করবেন। ধন্যবাদ।